গাইস দেখো স্লোগান, ডানে গরু বামে খাসি, দুলাভাই আপনাকে ভালোবাসি। কিরে মামা, ডানে হচ্ছে গরু। গাইস দেখেন সবাই সব নায়ক, আমার বন্ধু বান্ধব সবাই হচ্ছে নায়ক, একটা নায়ক শুধু আমি ছাড়া। কেউ কইব ইগাতে বিয়ে করছে মামা, এই গেটাবে কিলে যাস তোর যদি কলমাই পছন্দ করে তখন কি করবো? তোর বল দিছে বাইরে এরকম গার কোয়ালা যদি হটতো যে দুই তিনকে প্রেম করতে দিত। বন্ধু আমার মোবাইল গেছে, তা করিস ঠাস করে উঠছে। কিছু তো না সব ভাঙাচোরা মোবাইলে যাবা সব। আরে তোমার মতো বড় লোক হলে তখন আরেকটা কি নিতাম গাইস। আমার বন্ধুর প্রাইভেট কার আর কি গেছে, সে এত গ্রামের ভিতরে বিয়ে করছে যে এখন এটার ভিতরে আর প্রাইভেট কার ঢুকতে পারবো না, এখন হাঁটে হেঁটে যাওয়া লাগবে সামনে। আর চলে আসছি ওনাদের বাড়ি, প্রায় এদিকে সামনেই আছে ওনাদের বাড়ি। আর বন্ধু আর বন্ধু আগে জায়গা খালি দুলবের জায়গা ইগে মিষ্টি খায়। বিয়েতে আনলক যায় মামা এটা তো তোরা আনলক এক কথা। দেখি বিয়েতে আমরা সকালে সবগুলো বিয়েতে শুধু সমস্যা একটু কান হয়েছে। আয়াত তুই বিয়েতে আমরা দূরে থাকি, এটাই ভালো। দে তোরা খেল, তোমরা বিয়েতে মামা তোমরা দূরে টাকা থাকলে বউ দুইটা নিতে পারো। এটাই দুগার বি আইতে সাইড গে তো সাইড গে। হ্যাঁ ঠিক আছে, ওইছে এফোর্ড করা দেব ভাই, টাকা থাকলে দুই তিনটা সাইড এফোর্ড করা দেব। ঠিক আছে তো তোর কথা আমরা কই। বন্ধুকে মাপানো হইতেছে, কত টাকা তোলানো হইতেছে, ওখানে তোলাক, এগুলোর মধ্যে আমরা নাই। আমরা এখন আবিয়াতে, এই কারণে তোলাক, বন্ধুকে তোলাক, এখানে একটু রেস্ট করি। আমার বন্ধু এটাকে ভয় পায় না। আমার বন্ধু টাকা যাবে কিন্তু বউ আমরা লই আরম কোনো সময় ভিতর। আর বন্ধু এসব দিয়ে কোনো ম্যাটার না। বন্ধু ইয়ে দিতেল চলে যাবে বন্ধুর কত হইলো, তুমি 1 লাখ চাই 2 লাখ দিবা তুমি। আর বন্ধু বউ যাইবো বলে চলে যাবে, বন্ধু দাঁড় করে ভিতরে সমস্যা কি? বললে চলে হইছে, দরকার বললাই আসি। তুই তো লজ্জা পাইতেছ, লজ্জার কিছু নাই বন্ধু। এ না না, এ দুনুগারে বাদ দে, দুনুগা আমাকে বিপক্ষে আসিল। তুই বেটা তোর বাড়ির লগে মানুষ হিসেবে তুই আমাকে বন্ধুদের লগে নিমো খাওয়ারই করছিস, তোর ভিড়া হয়েছে, তুই নিমো খারাপই করছিস। এর বিয়েতে মাত্র 500 টাকা দিছে। বন্ধু আজকে তোমার অনুভূতিটা শেয়ার করো বন্ধু, কিরকম অনুভূতি বন্ধু তোমার? কারণ আমরা তো এখন এই অনুভূতিটা ফিল করি না, তোমার মুখে শুনি তোমার অনুভূতিটা কিরকম। তুমি আসলে আমি তো এই অনুভূতিটা জানি না, তোরা তো বিয়ে শাদী করছিস, আর বন্ধুর অনুভূতিটা কিরকম তোর মধ্যে কি মনে হয়? এরকম বউ তো দূরে, এর বউ সুন্দরী বউ, এর অনুভূতি থেকে অন্যরকম। শেয়ার কর বাবা, কিরকম তোর বউ? আমার অনেক সুন্দর মামা, অন্যদের থেকে শুনছি ভাই, আমি জানি না। আমি জানি না, এই শরমে বুঝতে পারছি যে এর গুটি গুটি হয়ে গেছে আমার শরমে। গাইস দেখো স্লোগান, ডানে গরু বামে খাসি, দুলাভাই আপনাকে ভালোবাসি। কিরে মামা, ডানে হচ্ছে গরু বামে হচ্ছে খাসি। গাইস ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট অ্যান্ড লাস্ট হচ্ছে শুধুমাত্র দুধি আর ঠান্ডা, ওটা নিয়ে বের হয়ে এসছে। ভাই আমাদের বাড়ি থেকে এই বাড়িতে একদমই কাছে, মানে অত দূরে না। আমরা যে বাইকে করে আসছি না, এই 10 মিনিট লাগছে ভিতরে আসতে, তো অনেক কাছে বাড়িটা। তো আসলে আমার এই কাছে বিয়ে শাদী না ভালো লাগে না সত্যি বলতে। আমার ফ্রেন্ডরা বেশিরভাগ, তারপরেও আমাদের যে সুমন আছে ও অনেক দূরে বিয়ে করছে, ও তো একদমই কাছে বিয়ে করছে। কাছে বিয়ে করাটা কেমন জানি লাগে না গাইস? অনেকেই বিশেষ করে মানে মানে আমার ফ্রেন্ড সার্কেল অনেকেই এরকম কাছে কিনে বিয়ে করে। আমি বলবো যে ভাই এই জিনিসটা না আমার থেকে একদম ভালো লাগে না। আমি মনে করি এরকম কেউ না করাটাই ভালো। পিছু দুইটা আমার দিকে তাকাই রয়েছে, আমার পিছন পিছন আসতেছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আসসালামু আলাইকুম, ভালো আছেন? আচ্ছা ওনারা ভালো আছে। কিছু বলবেন? কিছু বলবেন আমাকে? আপনাকে বাড়ি কোন বাড়ি আপনার? ওইদিকে ইয়ে না, দাওয়াত খেতে না আসেন? আমাকে দাওয়াত দেন না।
আচ্ছা, তবে কাছে বিয়ের করার একটা ফায়দা আছে, সেটা হচ্ছে গিয়ে দুপুরবেলা রান্না হয়েছে ভালো মন্দ, ও আমার বন্ধুর শাশুড়ি ওনার ফোন দিব যে জামাই আমাদের তো আজকে ভালো রান্না হয়েছে, তাড়াতাড়ি চলে আসে। ও বাইক দিয়ে একটা দিয়ে চলে আসবে, 10 মিনিট লাগবে আসতে। ওই জিনিসগুলো আমার ফায়দা হয়েছে গাইজ, আমি মনে করি। এই দিক দিয়ে চিন্তা করতে গেলে একদম ভালো হয়েছে আমার বন্ধু কাছে কিনারে বিয়ে করছে। অধিকাংশ জায়গায় ওরা কাছে কিনারে বিয়ে করে। এদিকে আসে, এদিকে আসে গাইজ, দেখেন ওরা টায়ার চালাইতেছে। ছোটবেলায় এরকম আমরা অনেক টায়ার চালাইতাম। আমি আরেকটু চালাই। ওদের হাতে ক্যামেরা ধরাই দিছি আর আমি ওদের টায়ার চালাইতেছি। বাইরে ভাই আমার বন্ধু বান্ধব এগুলো না এতক্ষণ ধরে খাইতেছে। আমি এখন কি করবো, বাচ্চাদের সাথে কিছুক্ষণ দুষ্টামি করতে আমার ভালো লাগে guys। আর যাতা ভাই, যতই বড় হয়ে যাবেন না কেন, বাচ্চাদের সাথে দুষ্টামিটা আমার এখনো মানে আমি ফিল করি। ওদের সাথে দুষ্টামি করে, এগুলো করে আমার জোশ লাগে। শুধুমাত্র এক এক সময় এক এক পাকনা পোলাপাইন পড়ে, ওদের দুষ্টামিটা লেভেল আপ হয়ে যায়, ওদের সাথে আবার দুষ্টামি করতে ভালো লাগে। এটা শান্তশিষ্ট, এর সাথে কথা বলতে ভালো লাগে। তো খাইতে এতক্ষণ লাগে। খাওয়া দাওয়া আজকে বন্ধু ভালো হয়েছে রে, যে পেট বুঝে যায়, পেট হুলছে। আরো জামাই লাগে বই খাইছিস। জুবাইয়ের বিয়ে ভাগ্যেরই জিগা ছিল। তোর বিয়ে না হইলেও তো এরা দাওয়াত খাইতি, কারণ তোকে বাড়ির লোক। গাইজ দেখেন আমাদের বাংলাদেশ দিন দিন কি উন্নতি হইতেছে। স্টিলের মোবাইল স্ট্যান্ড লাগাই দিছে বাইকের মধ্যে। আর এখানে হচ্ছে সিগারেট খাওয়ার পরে যে ধোঁয়াটা, যে ইয়াগুলো ময়লাগুলো রাখার জন্য, বাহ সব টেকনোলজি। আসলে চায়না থেকেও অনেক 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 মামা অনেক আপডেট। অনেক এগিয়ে গেছে। তারপরে চায়নার কিন্তু মামা মজবুত নয়, কিন্তু এটা একদম জন্মের কত মজবুত রে ভাই। আমার বন্ধু গরম, বন্ধু দুলারে নিয়ে এসে চাইতেছিল ভিতর থেকে, কিন্তু পাইতেছে না, ফটোগ্রাফি চলতেছে। অলরেডি এরিয়া মহিলা দুই তিনটে আটকালে আপনি পার আমি আইসে ধরে সময় সময় কথা কই, এমনি আর কথার মধ্যে কোনো রস নাই। কইতে আর তাই অলরেডি 2 হলার বা বাইক গিলাস কোথায় গো। না রসকস কই বলে সামনে তো শীতের সিজন আসতেছে, তো এতে রস আনতে হবে, সমস্যা নাই। রস তো খাইবে এতে, সামনে শীতের কাছে শীত নাকি। এই তো এত হরবাই তো রসটা চাইবো। এরপরে কি জানি আরো খাজুর পিন্নি। এইগুলো টেগুলো বানাই দিব। আবার এই শীতের ফিটার এটা বাচ্চা চাকা বেগিন দিব। মামা তুই তো হুরে নাই গেছিস রে, এবার আমরা থামু সুমন বন্ধু মনে আর লই কেন তোর ভাই। আমরা খাইতে তোরা হুরানি গেছিস। বিয়ে তো আমরা কই না, তোমরা করছো, আমরা হুরে নাই না। তুমি তো এখন আসি আদর পাবা না, তুমি তো এখন 2 বাচ্চার বাপ হয়ে গেছে, এখন শ্বশুর বাড়িতে গেলে আদর পাবে না। আমার বন্ধু পাবে, এখন রস খাবে প্রতি শীতে যাই বন্ধু। ধরে সুইরবি তো গাইস ফাইনালি বন্ধুর বিয়ের অনুষ্ঠান খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি। আর আমার মাও চলে এসেছে। মা গেছিল মাসির বাড়িতে, ওই বাড়ি থেকে আসার সময় দেখেন কি আনছে, কলা পাতা। ওই যে বললাম না আমার ভাতিজির বিয়ের অনুষ্ঠানে আমাদের এক্সট্রা ফিনিশ লাগে। গাইস আমার নাতি 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 হড়বি নাতি 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 হরি যাবি। আরে আর মেলা বন্ধু বান্ধব আছে, বিয়ের বয়স হয়ে গেছে, এগুলো বিয়ে শাদী করিয়ে লাগে। নাতি নাতি নাতি। আর গাইস বাড়িতে চলে আসলাম, আর আজকের ব্লগটা কাজ এই পর্যন্তই রাখবো। বন্ধুর বিয়ের অনুষ্ঠানটা খেতে খেতে আমার অবস্থা খারাপ। কদিন আগে একটা খাইছি, আজকে আবার একটা। জানি না সামনে আবার কার বিয়ে, হঠাৎ করে বলে উঠবে যে বন্ধু আমার তো বিয়ে, তাড়াতাড়ি আয়। বন্ধু তোর এইভাবে বলো, বেটা কষ্ট লাগে, এত তাড়াতাড়ি কেন বিয়ে করতেছিস, বুঝছিস? এত তাড়াতাড়ি বিয়ে করিস না। তো গাইস আজকের ব্লগটা এই পর্যন্ত রাখবো। আর এছাড়া আজকে কিছু সুন্দর মুহূর্ত যেগুলো আপনার সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে একটা লাইক এন্ড একটা সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। এটা কি কামটা কি করলি, কামটা কি করলি?